রাজধানীর কুড়িল এলাকায় ড্রাগন সিকিউরিটি সার্ভিস নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চাকরির প্রলোভন দেখিয়ে অসহায় বেকার যুবক যুবতীদের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, চাকরি দেওয়ার কথা বলে নিবন্ধন ফি, ট্রেনিং ফি ও ইউনিফর্মের নামে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হলেও পরবর্তীতে কোনো চাকরি দেওয়া হয়নি। ভুক্তভোগীরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ও পরিচিত জনের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন দেখে তারা যোগাযোগ করেন। এরপর তাদের বিভিন্ন কাগজপত্র জমা দিতে বলা হয় এবং চাকরি নিশ্চিত করার আশ্বাস দিয়ে ধাপে ধাপে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও চাকরির বিষয়ে কোনো স্পষ্ট তথ্য বা নিয়োগপত্র দেওয়া হয়নি। 11,000 টাকার মতো গেছে, কিন্তু এদিকে আমাদের যাওয়া আসা, গাড়ি ভাড়া, ওদের চাকরির জন্য আমরা রুম ভাড়া অ্যাডভান্স করছি। এদিকে চাকরির কোনো পাত্তা নাই। ডিউটি দিবে দিবে বলতেছে, একের পর এক লোকজনের কাছে পাঠাচ্ছে, তারাও আবার একের পর এক ধাপে ধাপে টাকা নিচ্ছে। শেষে যখন আমরা বুঝতে পারলাম যে এদের কথার কোনো মিল নাই কাজের সাথে, তখন আমরা ওখান থেকে সরে আসলাম, ওদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিলাম। যেখানে টাকা দিয়েছেন ওই অফিসের নাম কি? ড্রাগন শিল্ড সেক্রেটারি। আপনার কি অভিযোগ? আমি ওইখানে চাকরির জন্য গিয়েছিলাম, আমার কাছ থেকে 5,500 টাকা নিয়েছিল তারা। তারপরে আমাকে এক জায়গায় পাঠাইছিল, আমাকে বলছিল অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারের পদের কথা, কিন্তু আমাকে ওই জায়গায় সিকিউরিটি চাকরি দিয়েছে তারা। আচ্ছা, তারপর আমি গেছি, আমাকে ওই জায়গায় আটকায় রাখছিল, আটকে তারা মাইট ধরে আমাকে পাঠাই দিচ্ছে। মাইট ধর করছে, গায়ে হাত তুলছে। এ বিষয়ে কি থানায় আপনারা করছেন? থানায় গেছিলাম, কিন্তু থানায় কিছু কথা বলছে, কোনো সমাধান নেই। আপু চাকরির জন্য কি বলছে? একাধিক ভুক্তভোগীর অভিযোগ, টাকা ফেরত চাইলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নানা অজুহাত দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে যোগাযোগও বন্ধ করে দেওয়া হয়। এতে করে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছেন তারা। এ বিষয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে সচেতন মহল বলছেন, চাকরির নামে প্রতারণা রোধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। সরজমিনে ঘুরে রিপোর্ট তৈরি করেছেন আমাদের স্টাফ রিপোর্টার সাখাওয়াত হোসেন সৌরভ, সাথে ক্যামেরায় ছিলেন দেলোয়ার হোসেন। আচ্ছা, কতজনের কাছ থেকে টাকা দিয়েছেন এই পর্যন্ত? 600 টাকা। আপনাদের বস কে? বস এটা কোন ফর্ম? আপনাদের ফর্মটা দেখি। এই ফর্মের দাম কি 600 টাকা? এই ফর্মের দাম কি 600 টাকা? দেখেন, আপনি স্যারের সাথে কথা বলুন। কোথায় আপনার স্যার? কোথায়? আসেন। আচ্ছা আসেন, আপনার স্যারের কাছে আসেন। ভিডিও চালু রাখুন। আসেন, ওঠেন। আসসালামু আলাইকুম। যেখানে স্যার কে? আপনি? হ্যাঁ, স্যার কে? আপনি? ওই রুমে কি? আপনারা কি জব ইন্টারভিউতে সেখানে জব করেন? ইন্টারভিউতে আসছেন। আর পরিচয় কি আছে? কোন পোস্টে চাকরির জন্য আসছেন? আপনার পরিচয়? হ্যাঁ, মাস্কটা খোলেন তো ভাইয়া। আপনার কি? আপনার পরিচয় কি? এদেরকে কি করেন আপনি? মাস্টার করেন? আপনার পরিচয় কি? কি ডেজিগনেশনে কাজ করেন? বলেন, কথা বলেন। আপনি কি পোস্টে কাজ করেন সেটা জানেন না আপনি? মার্কেটিং অফিসার। কি মার্কেটিং করেন? আপনার প্রোডাক্টটা কি? কি প্রোডাক্টটা কি আপনার? কোন পণ্য মার্কেট করেন আপনি? জবের জন্য আসছেন? আপনি ফর্ম ফিল আপ করছেন? এমনি বসে আছেন? আপনি ফর্ম ফিল আপ ছাড়া তো এখানে বসার কথা না। কে বসায় রাখছে? এই যে ফর্ম, আপনি এখানে দাঁড়ান, এখানে আসেন, এখানে আসেন। আপনি কোথায় যান? তো আরেকজন ছিল কালো করে। এই যে ফর্ম, এক একটা ফর্ম, এগুলো ফর্মগুলো এক একটা ফর্ম ফিল আপ করতে 500-600 করে টাকা নেয়। আচ্ছা আচ্ছা, ইন্টারভিউ কত টাকা দিয়েছেন এই পর্যন্ত? আপনি উঠেন কেন? আপনি এখানে বসেন। আপনি সামনে কেন বসেন? অফিসার বসেন। আমরা ইন্টারভিউ এই যে ম্যানেজার আছে। কোন ম্যানেজার? ম্যানেজার কোথায়? ওই পাশে সেরকম তো ম্যানেজার রুমে যাই। কি পোস্টে আছেন এখানে? হ্যাঁ, এখানে কি পোস্টে আছেন? আপনার নাম কি? কথা বলছেন না কেন? কি নাম আপনার? হ্যাঁ, এয়া কি পোস্টে আছেন? কি করেন এখানে? কাজ কি? প্রতারণা করেন? কথা বলছেন না কেন?
কতদিন হচ্ছে এখানে কাজ করেন? হ্যাঁ, বুঝিনি। কতদিন হচ্ছে আসছে? আপনি আসছেন কত টাকা দিচ্ছেন এখানে? বুঝিনি। টাকা দেননি? দিবেন? হ্যাঁ, আপনি এখানে কেন আসছেন? চাকরি নিতে? আপনার সাথে এখানে কি চাকরি নিতে আসছেন? ওদের কাছে? কি বলছে কি চাকরি দিবে তারা? অফিসের কাজে দিচ্ছে? টাকা পয়সা দিচ্ছে? কত দিচ্ছে? এখানে এই যে যারা যারা দুজনের কাছ থেকে? কবে নিচ্ছে টাকা? 17,100 কবে নিচ্ছে টাকা? 7 তারিখে দিচ্ছে? চাকরি দিচ্ছে? আচ্ছা, এখনো চাকরি হয়নি। এটা যে প্রতারণার অফিস, আপনি জানেন না? তাই এখানে তো প্রতারণা করা হয়। কে আপনাকে এখানে ঢুকেছে? অনলাইন থেকে? নাম কি? আপনি চাকরি পেয়েছেন এখনো? কি মনে করেন চাকরি পাবেন? নিজেই কনফিউজে আছেন। তাই সাইড স্যার 2000 টাকা নিচ্ছে, পানির বিল 40 টাকা, সেটা আপনাদের খরচ। 600 টাকা করে নিচ্ছেন কতজনের কাছ থেকে? 26 জন, 35 জন। 35 জন মানে কত টাকা? 35 জনের কাছ থেকে আজকে টাকা দিচ্ছেন। 600 দিলেন না, এর বেশি আপনার দায়িত্ব হচ্ছে এই 600 করে টাকা নেওয়া। এরপরে হচ্ছে চাকরির জন্য, পোস্টিং এর জন্য যে টাকাটা লাগে 5000, সেটা কে নেয়? ছাড়েন না? জি, জি, অবশ্যই। আপনি এই চাকরিটা নিতে আপনি কত টাকা দিচ্ছেন? 600 টাকা। আচ্ছা, বাংলাদেশের এমন কোনো চাকরি আছে যে চাকরি নিতে টাকা দেওয়া লাগে? এই প্রমোশনের যে টাকা দেয়, এই টাকাটা কোথায় যাচ্ছে? ওই আমরা ছাত্র আপনি তো শিক্ষিত মানুষ, আপনি তো একজন শিক্ষিত মানুষ হয়ে এই যে একটা কাজ করতেছেন, আপনি তো বুঝতেছেন যে এই কাজটা আপনি নিজে ধরা খাইছেন, আপনি আরো 10 জনকে ধরা খাওয়াচ্ছেন। আপনি যদি আপনি কতদিন যাবেন চাকরি ধরে? কত টাকা দিয়ে আসছেন? সেটা কোনো টাকা দেবেন? 3 মাসের মধ্যে স্যালারি পেয়েছেন? 6 মাসের স্যালারি? 3 মাসের পেয়েছেন? এই মাসে তো এখনো 2 মাসের স্যালারি, বাকি 2 মাস পাইছেন? শেষে 1 থেকে 5 2 মাস পাইছেন। আচ্ছা, ঠিক আছে। এটা কি আপনার সাবজেক্ট লিস্ট নাকি? না স্যার, এখানে যারা যারা আসে তাদের ফোন নাম্বারটা শুধু আমাদের নামগুলো আপনি এখানে ফোন নাম্বারটা নেই আর তাদের নাম। ঠিক আছে, আপনাদের অফিসে নাকি হচ্ছে মানুষদের টাকা পয়সা নিয়ে তারা আবার টাকা ফেরত চায়, তাদের মারধর করে দিচ্ছে, টর্চার নিয়ে আসছে। আমাদের এখানে এরকম কোনো কিছু হয়নি, এখানে আসলে আমি দেখিও নি। হয়তো বা আপনাদের কানে আসছে। ওই জন্য ওই ছেলেটা কই জানি ওরা যে মারলো অফিসে কাজ করে। ভিতরে বাইকে কাজ করে, কি পোস্টে চাকরি করে? মার্কেটিং। কি মার্কেটিং? এটা কি মার্কেটিং হলো? মার্কেটিং মানে কি? পড়াশোনা কি হলো? আপনার অনার্স কিসের উপর? বিএসএস না বিবিএস? বিএসএস মানে হলো ব্যবসায় শিক্ষা। পড়াশোনা করছেন না?
ব্যবসা কি মার্কেটিং মানে কি? কোনো একটা পণ্য বাজারে আপনি নিচ্ছেন, বাজারে সেটা প্রচার করবেন, এটা হচ্ছে মার্কেটিং। কিভাবে মার্কেটে এটা মানে মানুষের কাছে পৌঁছায় দিবেন, মানুষ কিভাবে এটা কিনবে। এখানে কোনো পণ্য আছে? আপনাদের পণ্য, এখানে পণ্যটা কি? আপনাদের পণ্য হচ্ছে চাকরি। মানুষকে চাকরি, দেশের মানুষ হচ্ছে চাকরি পাচ্ছে না, আর আপনাদের এখানে চাকরির অভাব নেই। এই যে ভাই, ভাইয়া, আপনাদের বলছি সুপার শপের চাকরি করে রাহাত একটু সাইড দিন। পরে রেজিস্ট্রেশন করে যে পোস্টিং এর যে ব্যাপারটা আছে তখন কত টাকা দিতে হবে? রেজিস্ট্রেশন করার পরে যখন আমাদের মাধ্যমে আমরা কাজ করি তার কাছে যখন নিয়ে গেল তখন আমাদেরকে বললো যে আমাকে যে তারা চাকরি দিয়ে আমি তাদের কোম্পানি চাই যার আমার দিতে হবে যে কত টাকা দিচ্ছে? 9,000 না লাখ? 9,000 কতদিন আগে দিচ্ছে? না আমাকে 3 মাস বলা হয়েছে 3 মাস যে জব করছেন এর বেতন পাইছেন? সুবিধা কি? মানে ওই যে আপনি মার্কেটিং করে যে লোকজনগুলো নিয়ে আসেন তাদের থেকে কমিশন, মানে আপনি ধরা গেছেন এবং আরো মেসেজ করে আরো লোক ডেকে নিয়ে আসেন, আসেন এখানে চাকরি করেন, ভুলভাল বোঝায় আপনি হচ্ছে 2টা লোক ভর্তি করলে আপনার কিছু টাকা দেয়, এরকম ব্যাপারটা কি এরকম? এরকম না, মানে একটা লোক ভর্তি করলে আপনাকে কত টাকা দেয়? একটা লোক বা 2টা লোক তো আমি জানি না, আমাদেরকে মাসে শেষে টাকা দিয়ে মাসে 100 টাকা। কত টাকা বেতন পাইছেন পর্যন্ত? 12,000। 3 মাসে কি 12,000 দিয়েছেন? মাসে বেতন কত? 15,000। 3 মাসে যে 12,000 পাইলেন এটা আপনি 19 সালে কিছু কথা বলেন? কথা বলেন? টাকার দরকার নেই? কিছু বল।